ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইসরাফিল আমি তোমাকে যে জন্য নিযুক্ত করেছি তুমি এক নম্বর কাজটা করিয়ে ফেলো। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎ দিয়ে দিবেন, এক ফুৎকারের কারণে এত বড় বড় পাহাড়গুলো উড়তে থাকবে। আল্লাহ প্রমাণ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন এই দুনিয়ার যত পাহাড়গুলো আছে, দুনিয়ার ভেতরে যত মানুষ আছে, যত গাছ গাছালি আছে, দুনিয়া তখন উল্টো পাল্টা হয়ে যাবে। যেমন একটি তুলা যেমন বাতাসে উড়িয়ে বেড়ায়, তেমন ভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তিলাওয়াত শুরু করে দিবেন, অর্থাৎ ফুৎকার যখন দিয়ে দিবেন, তখন এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই পতঙ্গের মতো ছোট্ট ছোট্ট পাখির মতো তারা উড়তে শুরু করবে, ছোট্ট ছোট্ট তুলার মতো ওরা শুরু করে দিবে। কারণ হলো একটাই, আল্লাহ তাআলা সিংহায় ফুৎ দেওয়ার জন্য আদেশ করেছেন ইসরাফিল আলাইহিস সালামকে। ও মুসলমান ভাইরা আমার, শুধু দুনিয়ার মধ্যে যে পাহাড়গুলো উড়তে থাকবে, আল্লাহ কোরআনে ঘোষণাও দিয়েছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ওয়াহিনিল মানফুস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল-আইনিল মানফুস। এই দুনিয়ার মধ্যে যত জায়গায় পাহাড়গুলো রয়েছে, আমি আল্লাহ পাহাড় দিয়েছিলাম দুনিয়ার মানুষের জন্য, এই জমিনকে ঠেকিয়ে রাখার জন্য। পাহাড় যেমন এটি হচ্ছে দুনিয়ার জন্য একটি প্যারাক স্বরূপ, একটি কাঠের ঘর যদি আমরা বানাতে যাই তাহলে যেমন লোহা লাগাতে হয়, তেমনি ভাবে আল্লাহ জমিনকে স্থায়ী রাখার জন্য, জমিনকে স্থির রাখার জন্য আমাদের জন্য পাহাড়কে প্যারাক স্বরূপ দিয়েছিলেন। আল্লাহ বলছেন এ প্যারাক সেই দিন তুলার মতো উঠতে